বিজেপির নয়, এটা সনাতনীদের একটা বিরাট জয়। আগামী দিনটা যে ভারতবর্ষ সনাতনীদের নিয়ে যেভাবে উন্নয়ন করছে তারও একটা বিরাট জয়। সবকা সাথ সবকা বিকাশ আমরা বলেছিলাম, আমরা সবকা বিশ্বাস আর সবকা প্রয়াসও বলেছিলাম। এবং আজকে 12 বছর পর দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, বলিষ্ঠ নেতৃত্বে আজকে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নায়ক, জননায়ক হিসাবে তিনি প্রতিষ্ঠিত। এবং এই 12 বছর পূর্তি দল এবং সরকার, পশ্চিমবঙ্গ সরকার, ভারতবর্ষের সরকার এবং বিজেপি দল 12 বছর পূর্তি উপলক্ষে ব্যাপক জনসেবার আয়োজন করেছে। আমরা 15, 16, 17 প্রত্যেকটা ব্লকে, যে সমস্ত ব্লক ধরুন বড় ব্লক আছে সেখানে 3টা, ছোট ব্লক থাকলে 1টা, কিংবা একটু মাঝারি ব্লক থাকলে 2 জায়গায় জনসেবার সমস্ত প্রজেক্ট দেওয়া হয়েছে। আয়ুষ্মান ভারত থেকে দীর্ঘ আমরা 49 বছর পশ্চিমবাংলার মানুষ একটা জায়গা থেকে বঞ্চিত ছিলাম। এখানকার যারা সরকারে ছিল, বামফ্রন্ট বলুন আর তৃণমূল, কেউ কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুক্ত হয়নি। এই প্রথম একটা সরকার এসছে, ডবল ইঞ্জিন সরকার, যারা কেন্দ্রীয় সমস্ত প্রকল্পের সঙ্গে আমরা যুক্ত হচ্ছি। আমাদের 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ যে জনকল্যাণমূলক যে ক্যাম্প আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন প্রত্যেক ব্লকে ব্লকে হবে, সেখানে আয়ুষ্মান ভারত যেমন আমাদের লিপিবদ্ধ হবে, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, মিউটেশন কার্ডে থাকলে মিউটেশন, এবং এর সঙ্গে সবথেকে ভালো জিনিস যেটা, যে আমরা পোস্ট অফিসকেও যুক্ত করেছি। আধার কার্ডের যাদের সমস্যা এবং আধার কার্ডের লিঙ্ক নিয়ে যাদের সমস্যা, সেটাও পোস্ট অফিস ওখানে থেকে করবে। কেন্দ্রের এবং রাজ্যের সমস্ত দপ্তর ওখানে থাকছে, সমস্ত সেখানে ফর্ম ফিল আপ হবে। এবং আমাদের ছাত্রদের যে ঘোষণা করা হয়েছে, স্টাইপেন্ড ঘোষণা করা হয়েছে, সেখানে ফর্ম ফিল আপ হবে এবং সেখানে করে দেওয়া হবে। ফলে আমাদের এটা নথিভুক্ত হবে, রেজিস্টার হবে, নথিভুক্ত হবে। এবং এখানে কারা এলেন, কারা কি সুবিধার জন্য এসছেন, কি সুবিধা পেলেন, প্রত্যেকটা জিনিস নথিভুক্ত হবে। আগের সরকারগুলা করেছিল কি, যে সমস্ত মিটিং হতো, কোনো নথিভুক্ত হতো না, যা বলতো শুনতো চলে যেত, আবার 6 মাস পর কিন্তু একই জিনিস রিপিট হতো। এবারে আমাদের যেটা সরকার, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে প্রত্যেকটা রাজ্যে যেটা চলছে, যে আমরা যে মিটিং করব তা নথিভুক্ত হবে। পরের মিটিংয়ে আধিকারিকরা জবাব দেবেন তারা কি কি করলেন, তারা বিভিন্ন জনপ্রতিনিধিদের দাবি মতো কতটা কাজ করছেন, এটা তারা কিন্তু জবাব দেবেন। আর যেটা আজকে আমরা এখানে আমাদের ছিল না, আয়ুষ্মান ভারত, আমাদের রাজ্য যুক্ত হয়েছে। আয়ুষ্মান ভারতের কাজ 15, 16, 17 তারিখ একবারে ক্যাম্প করে দেওয়া হবে। আমরা যেটা যুক্ত ছিলাম না, প্রধানমন্ত্রী সূর্যঘর বিজলি যোজনা, এটা 1 কোটি রুপটপ তৈরি হয়েছে, কিন্তু আমরা পশ্চিমবাংলার মানুষ এতে যুক্ত ছিলাম না। আমাদের পশ্চিমবাংলার মানুষ 15, 16, 17 কিন্তু ক্যাম্পেই যুক্ত হয়ে যেতে পারবেন। সূর্যঘর বিনামূল্যে তারা বিদ্যুতের প্রয়োজনটা, যে বিদ্যুতে তাদের বিল দিতে হবে না, ফলে তাদের অনেক সুবিধা হবে। আমাদের সরকার যেটা সরাসরি সুবিধা হস্তান্তর করতে গিয়ে 81 কোটি মানুষকে ভারতবর্ষে বিনামূল্যে রেশন দিচ্ছেন, খাবার দিচ্ছেন। এটা আমাদের গরিব মানুষকে, আজকে স্বাধীনতার এতদিন পরও কোনো সরকার, এতগুলা সরকার ছিল, তারা গরিব মানুষের কাছে পৌঁছাতে পারেনি। নরেন্দ্র মোদীজির সরকার 81 কোটি মানুষের কাছে পৌঁছে তাদের রেশন ব্যবস্থা তার ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন একবারে। এত মানুষ উপকৃত। এবং সবথেকে বড় ব্যাপার, পশ্চিমবাংলায় পরিযায়ী শ্রমিকরাও যেখানে আছেন সেখানেই তার রেশন পাচ্ছেন। এটা একটা আমাদের বিরাট সাফল্য। তার সঙ্গে আমরা যেটা দারিদ্র দূরীকরণ, গরিবী হটাও তো আমরা মুখে বলেছিলাম, কিন্তু প্রধানমন্ত্রীজি কিন্তু দেখা